তুমি যে অসংখ্য নারীর ছবি দেখলা, এই বিবস্ত্র, বেহায়া, উলঙ্গ, বেশরম, এই নর্তকীর মতো নারী, এমন অপবিত্র দুশ্চরিত্র একটা বেটি মেয়ে যদি তোমার স্ত্রী হয়, তো বুঝবা খোদার কসম জাহান্নামের টুকরা তোমার ঘরে জ্বলবে। বুঝবা মানুষের বেটি সাউন আর ঘরের বউ এক কথা না। আমি আমার এই ছোট্ট জীবনে জানি কত মানুষের কত চিঠি আমার পকেটে থাকে, এ আমার কাছে কাগজ দেয়, লেখা দোয়া চায়, সাংসারিক জীবনের কষ্টের কথা, পেরেশানির কথা। জীবনটা জাহান্নামের টুকরা বলবে। একজন পবিত্র স্ত্রী যদি না মেলে, সে জীবন দুঃসহ জীবন, দুর্বিষহ জীবন। আল্লাহর ওয়াস্তে ছেলেরা ফিরে আসো। অশ্লীলতার প্রসার যেন তোমার দ্বারা না। তুমি আরেকটা ছেলেকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলা, তুমি জিনা, ব্যভিচার, অশ্লীলতার প্রসার করো। একটা মেয়ে বেপরদা হাঁটলো, সে এই সমাজটার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিল। ঠিক কিনা বলেন? ছড়িয়ে দিল। এজন্য কোনো নারী, কোনো মেয়ে নষ্ট হওয়া, চরিত্রহীন হওয়া, এটা বিরানি পোষার চাইতেও দুর্গন্ধ। পুরান ভাত, রাইতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওন যায়, তো বিরানি পুষলে এটার খাওয়া তো দূরে থাক, নিজ ঘরেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলে আসতে হয়। এজন্য নারী যদি নষ্ট হয়, মেয়ে যদি নষ্ট হয়, কোন মহিলা যদি দুশ্চরিত্র হয়, আল্লাহর কসম এটার দুর্গন্ধ গোটা এলাকার থেকে ছাড়াইতে হয়। এটা শেষ। এই বেড়ি খারাপ, এই মাইয়া খারাপ, তো এ নিজেও শেষ, সমাজটারও দিল শেষ। হ্যাঁ,